আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। দেখো, একটা পাকা বাড়ি, অনেক বড় একটা বাড়ি কত সহজে একটা আঁকা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দুটো লাইন দিয়ে এবার পরপর এরকম বক্সের মতো প্লেন, একদম সাদামাটা ড্রয়িং খুব সহজে তোমরা করে ফেলতে পারবে। এই হয়ে গেল। এখানে একটা এই সাইডটাকে দেখাচ্ছি, এখানে সোজা লাইন হবে, লাইনগুলো যেন সোজা হয় এটা একটু খেয়াল রাখবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা গাছ, এখানে পরপর গাছ, বাড়ির এই সাইডটা দেখা যাচ্ছে, আর এখানে দুটো লাইন দিয়ে দিলাম। এখানেও একটা গাছ করে দিলাম। এই লাইনটা মুছে দেবো, এক্সট্রা যে লাইনটা, বাড়ির যে লাইনটা, এটা সামনে গাছের জন্য চাপা পড়ে গেল, এটা মুছে দেবো। এখানে একটা জলাশয়ের একটা দাগ দিয়ে দিলাম, এটা ডবল লাইন করে দিলাম। এখানে কিছু ছোট ছোট গাছ দিয়ে দেব। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। আমি এবার কালার করব, ওয়াটার কালারে করব। প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এইভাবে রঙগুলো চাপিয়ে দেবে। ছবিটা একটু যদি কাত করে রাখো তাহলে রঙটা অটোমেটিক নিচের দিকে নামবে আর অটোমেটিক আকাশটা ভরাট হয়ে যাবে। নিচে আর উপরে রঙ দেবে, মাঝখানে কোনো রঙ দেবে না। কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রামেরিন ব্লু দিতে পারো, আর এখানে আমি লেমন ইয়েলো দিতে পারো, গ্যাম্বোস দিয়েও ভরাট করতে পারো। আমি লেমন দিয়ে পুরো বাড়িটাকে সমান করে ভরাট করে দিচ্ছি। রঙটা একটু পাতলা করে গুলে নেবে আর তারপরে রঙটা চাপাবে। ওই তুলিতে একটি ইয়েলো কালার দিয়ে দিলাম, ওই তুলিতে একটু স্কারলেট নিয়ে দিয়ে দিলাম। নিচের দিকটা, বাড়ির নিচের অংশটা ডিপ হয়ে যাবে, উপর দিকটা হালকা রেখেছি। সূর্যের আলোটা উপর থেকে পড়ছে, আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, সেইভাবেই ছবিটা করা হচ্ছে। এবার এখানে আমি ল্যান্ড চাপাচ্ছি, সেখানেও একটু লেমন ইয়েলো চাপিয়ে দিলাম। এগুলো জল দিয়ে পাতলা করে করে চাপাবে। এখানে একটু ইয়েলো আকারের সঙ্গে একটু স্যাপ গ্রিন দিয়ে চাপিয়ে দিলাম। যত কাছাকাছি আসছে তত ডিপ হয়ে যাবে। এখানে ওই ইয়েলো আকার স্যাপ গ্রিনটাই একটু ডিপ করে দিলাম, স্যাপ গ্রিনের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এখানে একটু বাঁশানা ওই তুলিতে একটু টাচ করে নিলাম। লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি ধোবার দরকার নেই। এখন আবার যখন আমি লাইট কালারে যাচ্ছি, আবার তুলিটা ধুয়ে নেবে, নিয়ে এখানে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে জলটাকে ভরাট করে দেবে। জলের যত কাছাকাছি নিচের দিকে আসবে তত ডিপ হয়ে যাবে। এভাবে একটু আবার একটু ভেজা থাকতে থাকতে, অল্প ভেজা থাকতে থাকতে এবার একটু রঙটা একটু ডিপ করে নিয়ে ওই কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যেটা দিয়ে করবে সেটা একটু ডিপ করে নিয়ে একদম জলের দাগগুলো দিয়ে দেবে। এখানে আমি জঙ্গলগুলো করছি, লেমন ইয়েলো যখন করছি তখন পুরো সবকটা গাছের মাথার মধ্যেই চাপিয়ে দিলাম লেমন ইয়েলোটা। সূর্যের আলোর জন্য উপরে গাছের কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই জন্য আমরা হলুদ রঙ করি। সূর্যের যখন প্রচণ্ড তাপ হয় তখন আমরা সবুজ পাতাগুলোকে দেখতে পাই হলুদ, হলদে হলদে একটা ভাব দেখতে পাই, সেটাই করি। এবং যত নিচের দিকে আসবে তত ডিপ হবে। প্রথমে ইয়েলো দিলাম, তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিলাম, ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে, ডিপ গ্রিনটা কম দেবে, স্যাপ গ্রিনটা বেশি ইউজ করবে, স্যাপ গ্রিনের সিনারি ভালো হয়। ডিপ গ্রিন মানে ভেরিডিয়ান হিউ, আর স্যাপ গ্রিন তো জানোই। এখানে আমরা স্যাপ গ্রিনটা একটু ডিপ করে এখানে ভরাট করে দিলাম। সামান্য একটু ডিপ গ্রিন টাচ করবে, ভেরিডিয়ান হিউ টাচ করবে, তারপরে এটা ভরাট করে দেবে। এভাবে পুরো ছবিটার মধ্যে ফার্স্ট টোন চাপানো হয়ে গেল। আমি পাটটার মধ্যে একটু বানসানা চাপিয়ে দিলাম। এখানে একটু গাছ রয়েছে, এই গাছটাকেও আমরা একইভাবে হলুদ আর স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। তারপরে ওই তুলিতেই একটুখানি বানসানা নিয়ে এখানে গাছের ডালগুলোকে করে দিচ্ছি। ডালগুলো করতে গিয়ে যদি মোটা তুলিতে অসুবিধা হয় তাহলে তোমরা সরু তুলি দিয়ে করবে। এখানে একটু বানসানার সঙ্গে একটু ব্ল্যাক টাচ করা আছে সামান্য। এটা ব্রাউন দিয়ে অথবা স্কারলেট দিয়ে, কারমাইন দেবে না, কোনো মানে বিশাল ডিপ লাল দেবে না। এখানে ব্রাউন অথবা স্কারলেট দিয়ে এই বর্ডারগুলোকে করে দেবে। সরু তুলি দিয়ে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে, বর্ডার করে দেবে, ভরাট না, বর্ডার করে দেবে, দাগে দাগে টেনে দেবে। সবগুলো দাগের মধ্যেই করে দিলাম। এবার নীল রং দিয়ে, তোমার কাছে যে নীলটাই থাকুক সেটা দিয়ে হালকা হালকা করে আমি এখানে জানলাগুলোকে এঁকে দিচ্ছি তুলি দিয়ে। তোমরা যারা তুলি দিয়ে পারবে না
তারা তোমরা পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারো, আগেও নিতে পারো, রং করার পরেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে পরপর জানলাগুলোকে একটু ড্র করে নেবে, আর যারা পারবে তুলি দিয়ে তারা তুলি দিয়ে করে দেবে। আমি তুলি দিয়ে করে দিচ্ছি। কোবাল্ট ব্লুটাই একটু সামান্য জল দিয়ে পাতলা করে নিয়ে, মানে একদম খুব পাতলা না, মিডিয়াম টোনে এইভাবে সমান করে জানলাগুলোকে করে দেবে। প্রুশিয়ান ব্লু দিয়েও করতে পারো, আল্ট্রামারিন ব্লু দিয়েও করতে পারো। এবার আমি সরু তুলি দিয়ে এই টোটাল যে জানলাগুলো প্রত্যেকটার মধ্যে একটা বর্ডার টেনে দেবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে বর্ডারটা টানবো, মানে জানলাটা যত বড় করেছি তার চারদিকে একটু গ্যাপ রেখে পুরো সবগুলো জানলার মধ্যে এরকম বর্ডার দিয়ে দেবো। এটাও তুলি দিয়ে রং দিয়ে আমি ডাইরেক্ট করছি, তোমরা যারা পারবে করবে, যারা পারবে না তারা ড্রয়িং করে নেবে, পেন্সিল দিয়ে ড্র করে নেবে। একদম ছোট যারা আছো তারা পেন্সিল দিয়ে ড্র করেই নেবে, সুবিধা হবে, নাহলে যদি বেঁকে যায় তাহলে খুব খারাপ, তাহলে ভালো লাগবে না দেখতে। দেখো খুব সহজে কিন্তু একটা বিল্ডিং দাঁড় করিয়ে দিলাম, মানে ছোটদের আঁকার মতো। তারপর আস্তে আস্তে ওটাকে ডেভেলপ করছি, কেমন করে আস্তে আস্তে সুন্দর হচ্ছে সেটাই একটু দেখার। এখানে প্রত্যেকটা জানলার মধ্যে আমি ওইভাবে শেডগুলো মানে বর্ডারগুলো করে দিয়েছি। এবার গাছের ডালগুলো একটু ডিপ করে দিচ্ছি, একটু ব্ল্যাক ব্রাউন দিয়ে, ব্ল্যাক আর ব্রাউন টাচ করে, ব্রাউনটাই বেশি দেবে, কালচে ব্রাউন যেটা হয় সেটা দিয়ে এরকম গাছের ডালগুলো টেনে দিলাম, সরু তুলি দিয়ে করে দেবে। এবার স্যাপ গ্রিন দিয়ে একটু ডিপ করে, যেই টোনে আমরা গাছটাকে চাপিয়েছিলাম তার থেকে সামান্য একটু ডিপ করে ওই স্যাপ গ্রিন দিয়ে গাছে ডট 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 করে তুলি ভর্তি করে রং নেবে, আর গাছে ডট ডট করে ছোটো 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 করে পাতাগুলোকে করে দেবে। এখানে এই বর্ডারগুলো নিচে আর একটু ডিপ ডিপ করে দিলাম। এখানে ঘাসের মধ্যে আমরা একটু ডিপ গ্রিন, এবার জলের মধ্যে গাছের ছায়াটা পড়েছে, ওখানে একটু সবুজ দিয়ে একটু নীল দিয়ে আস্তে আস্তে এরকম ছায়াটা করে দেবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি দেখে দেখে করতে পারে, খুব সহজ পদ্ধতিতে করা, মানে কোনো শেখার জন্য যতটা সহজভাবে করা সম্ভব। দীর্ঘদিন এই শিক্ষকতার মধ্যে রয়েছি, তাই আমি আমার যতটা সম্ভব চেষ্টা করছি। সে 1988 সাল থেকে ছোটদের ড্রয়িং শেখাই। তা আমি আশা করি যে যদি আপনারা এগুলো একটু বাচ্চাদের শেয়ার করেন তারা অবশ্যই দেখে দেখে করতে পারবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা, একমাত্র চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি, আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।